বাঙালির সর্বশ্রেষ্ঠ পার্বণ দুর্গোৎসব। পুজোর দিন যতই ঘনাচ্ছে ততই বিভিন্ন প্রান্তে ব্যস্ততা বাড়ছে পুজো আয়োজক থেকে কুমোরপাড়ার মৃৎশিল্পীদের মাঝে। ত্রিপুরার বিভিন্ন জায়গায়ও মৃৎশিল্পীদের মধ্যে ব্যস্ততার ধূপ। ঊনকোটি জেলার কৈলাস শহরে মৃৎশিল্পীদের মধ্যে দেখা গেল মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে ফুটিয়ে তোলার অঘোষিত প্রতিযোগিতা। পুরুষ থেকে মহিলা সকলেই চূড়ান্ত সময়ের আগে কাজ সম্পন্ন করতে চায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তাদের প্রতিমা গড়ার কাজ। কৈলাসহর মহকুমার মূর্তিপাড়ার এক একটা গলিতে ঢুকলেই চোখে পড়ছে বাঁশ কাটা আর কাদা মাটি মাখার দৃশ্য। এসবের মধ্যে দিয়েই শিল্পীদের নিবিড় হাতের ছোঁয়া ধীরে ধীরে ফুটে উঠেছে দেবীর মহিমান্বিত রূপ। প্রথমে বাঁশ কেটে কাঠামো তৈরি, তারপর একের পর এক মাটির আস্তরণে জেগে উঠেছে প্রতিমার অবয়ব। কারোর হাতে রং মেশানোর ব্যস্ততা, আবার কারো হাতে তুলির টান। তবে মূর্তি তৈরিতে লাভের হার কমে যাওয়ায় হতাশ মৃৎশিল্পীরা। কৈলাসহর ফরেস্ট অফিস রোডের লোকনাথ মৃৎশিল্পালয়ের কর্ণধার সুব্রত রুদ্রপাল জানান, 3 পুরুষ ধরে এই পেশার সাথে যুক্ত তাদের পরিবার। এবছর 15টি প্রতিমা তৈরি করেছেন তিনি। বিগত বৈশাখ মাস থেকে শুরু হয়েছে তাদের মূর্তি তৈরির কাজ। তবে বাজারে মূর্তি তৈরির জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়াতে লাভের হার আগের থেকে অনেকটাই কমে গেছে বলে জানান তিনি। কৈলাসহর, কুমারঘাট, ধর্মনগর, 82 মাইল ইত্যাদি এলাকায় বিক্রি হয় তার প্রতিমা। রাজ্য ও ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে বর্তমানে দিন রাত কাজ চলছে বলে জানান মৃৎশিল্পী। আমরা তো এই পেশার সাথে যুক্ত 3 পুরুষ। আমার ঠাকুরদাদা করেছেন, তারপর বাবা করেছেন, আমি করছি। আমার আগে ভাই ছিল, ও মারা গেছে, ভাইও করতো। এবার আমাদের 15 জনের মতো দুর্গা ঠাকুর হবে। তেমন একটা আগের মতো নেই, সব জিনিসের দাম বেড়েছে, লাভের অঙ্কটা তেমন নেই। স্টাফ নিয়ে যেরকম চলা যায় আর কি। আমাদের কাজ বৈশাখ মাস থেকে শুরু হয়েছে, দুর্গা ঠাকুরের কাজ তো ভাদ্র মাস পর্যন্ত। ভাদ্র মাসের 15 তারিখ থেকে রং শুরু হয়ে যাবে। আমার মূর্তি এখান থেকে কুমারঘাট, 82 মাইল, ধর্মনগর, এখান থেকে সব মিলিয়ে 5-6 জন লোক আছে। আমার পাশে ধর্মনগর আছে, গুয়াহাটিতে আছে, লোকেলেও আছে। সারা বছরই আমাদের এটা পেশা।